অধ্যায় ২ অতীতের দরজা বন্ধ করুন। যখনই কোনো বিপর্যয় বা অসুবিধার সম্মুখীন হবেন তা অতীতে রাখুন। মনকে ভবিষ্যতে সফলতার দিকে রাখুন। আপনি দেখবেন অতীতের ভুলগুলো অনেক সময় ভবিষ্যৎকে সৌভাগ্যপূর্ণ করতে সাহায্য করে। আপনার সম্পদ এবং মানসিক শান্তি একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিচু পর্যায়ে চাকরি দিয়েও আপনার সফলতা আপনার নিজের মনের মধ্যে অপেক্ষা করছে। আপনার কাজের মান বৃদ্ধি করুন এবং আপনি সেই শক্তি তৈরি করবেন যা আপনার মনের ধারণাকে বাস্তবে রূপান্তরিত করে। যখন আমি এখন একটি দরিদ্র যুবক ছিলাম, আমি ওয়াইস কাউন্টি ভার্জিনিয়াতে এক রাফেল টিকিটে 25 সেন্ট বিনিয়োগ করেছিলাম। পুরস্কার ছিল একটা ঘোড়া, আর আমি জিতলাম। সেই সময় একটা ঘোড়া কৃষক পরিবারের জন্য মূল্যবান ছিল। আমি গর্বিত হয়ে তাকে বাড়ি হানিয়ে আনলাম। কিন্তু কি সত্যিই ভাগ্যবান ছিলাম? রাতেই সে স্থির স্থানে ছিল না। নদীর কাছে গিয়ে জল খেয়ে ফেলল, যার ফলে সে অসুস্থ হয়ে মারা গেল। ঘোড়া অপসারণ ও সমাধানে আমাকে $5 খরচ করতে হয়েছে। আমার এই ভাগ্য শেষ হল। কিন্তু কে বলতে পারে অতীতের ব্যবহার কোথায় হবে? পরবর্তীতে আমি বুঝলাম আমি ভাগ্যবান ছিলাম, কারণ আর কখনো জুয়ায় টাকা হারানোর প্রলোভনে পড়িনি। বহু ঘোড়ার খরচ বাঁচিয়েছি এবং মানসিক শান্তি রেখেছি। একটি গুরুতর উদাহরণও আছে যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। আমার নিজের জীবন বিপন্ন করেছিল, একটি বড় সুযোগ হারিয়েছিল, এবং তা প্রথমে একটি বড় বিপর্যয় মনে হলেও শেষ পর্যন্ত আমার অসীম সফলতা এবং অন্যদের কল্যাণের জন্য কাজ করেছে। সেই সময় আমি দি সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্টের প্রথম খসড়া সম্পন্ন করলাম এবং প্রকাশকের প্রয়োজন ছিল। ডন আর মেলেট, ক্যান্টন ওহাইও ডেইলি নিউজের প্রকাশক, আমার অংশীদার এবং ব্যবসায় ব্যবস্থাপক হলেন। আমরা জাজ এলবার্ট হাই গ্যারিকে বিনিয়োগের জন্য রাজি করেছিলাম, কিন্তু প্রকাশনার আগে মেলেটকে গ্যাংস্টার পুলিশের একজন খুন করল। আমি 1 ঘণ্টার ব্যবধানে হত্যা থেকে বেঁচে যাই। 1 বছর আমাকে লুকাতে হয়। জাজ গ্যারি মারা যাবার ফলে সব পরিকল্পনা ব্যর্থ হয়। পরবর্তীতে আমি বুঝলাম, যদি জাজ গ্যারি আমার আর্থিক সহায়ক হতেন তাহলে বইটি বিতরিত হতো, কিন্তু আমি বড় ব্যবসার হাতিয়ার হিসেবে দেখা যেতাম। বইটি সন্দেহের চোখে দেখা হতো এবং আমি স্বাধীনভাবে বড় ব্যবসার বিরুদ্ধে কথা বলতাম না। মূল শিক্ষা: প্রতিটি অ্যাডভার্সিটির মধ্যে একটি সমতুল্য বা বৃহত্তর সুফল বিদ্যমান। এটাকে একটি কার্ডে লিখে পকেটে রাখুন, প্রতিদিন পড়ুন। অতীতকে ছাড়ুন এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। সব বিরূপ অভিজ্ঞতা, হতাশা, ভুল ও বিপর্যয়কে আপনার মানসিক শান্তির পথে বাধা দেবেন না। অতীতের দরজা বন্ধ করুন। সুখ এবং সম্পদ অর্জনের জন্য অতীতের কষ্ট আর ক্ষতি দরকার নেই। যদি আপনি মানসিক শান্তি অর্জন করেন, মন স্বয়ংক্রিয়ভাবে সব ক্ষতিকর চিন্তা বাতিল করবে। সময় হল গ্রেহার মহা জাদুকর, অতীতের দুঃখকে বর্তমানের সফলতা এবং আনন্দে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ, ক্নুট হামসানের ব্যর্থতা তাকে নোবেল প্রাইজ এনে দেয়। হ্যারি এস ট্রুম্যানের ছোট ব্যবসায় ব্যর্থতা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আব্রাহাম লিঙ্কনের অসংখ্য ব্যর্থতা তাকে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রিয় প্রেসিডেন্ট বানায়। থমাস এডিসনের শোনার ক্ষমতা কম, কিন্তু তা তাকে ভাবনায় গভীরতা শেখায়। মূল শিক্ষা: প্রতিটি অ্যাডভার্সিটির মধ্যে সমতুল্য বা বৃহত্তর সুফল থাকে। ব্যর্থতার কথা বললে আপনি ব্যর্থতা আকর্ষণ করবেন, সফলতার কথা বললে সফলতা। সম্পদ এবং মানসিক শান্তির সম্পর্ক: সম্পদ এবং মানসিক শান্তির মধ্যে সম্পর্ক রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে অনেক মানুষের জন্য জীবন মানসিকভাবে কঠিন হয়। যেমন খাবারের চিন্তা, জুতোর মেরামত, চিকিৎসা খরচ, বাড়ির রক্ষণাবেক্ষণ সবই মানসিক শান্তি নষ্ট করে। সফল মানুষরা জানে অর্থের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবনকে সহজ করা, অন্যকে উপকার করা এবং মানসিক শান্তি অর্জন করা। প্রত্যেক অর্জিত সম্পদ ও কাজ অন্যকে উপকারে আসুক। অতিরিক্ত নির্দেশনা: অতীতের কষ্ট, ক্ষতি ও ব্যর্থতা ভুলে যান। সর্বদা নিজের কাজের মান বাড়ান, যা আশা করা হয় তার থেকেও বেশি। ছোট ক্ষোভ, বিদ্বেষ, প্রতিশোধ সবই ত্যাগ করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে মানসিক শান্তি এবং ভবিষ্যতের লক্ষ্য ধরে রাখুন। কর্মসংস্থানের উদাহরণ: একজন যুবক যখন অতিরিক্ত যত্ন এবং নৈপুণ্য সহ কাজ করে, সে ধীরে ধীরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন। একজন বিক্রেতা গ্রাহকের জন্য অতিরিক্ত সেবা দেয়, তার সুনাম বাড়ে এবং গ্রাহকরা অপেক্ষা করতে ইচ্ছুক হন। সফল মানুষরা অতীতে আটকে থাকে না, তারা ভবিষ্যতের লক্ষ্য কেন্দ্রীভূত করে এবং প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা তাদের বড় লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। স্যার, আমরা কি সত্যিই নিজের অভ্যাস পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারি?
অবশ্যই আয়রা, জীবন শুধু বড় সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বরং ছোট ছোট অভ্যাসের উপরও অনেক। প্রতিদিন সকালে শুধু 5 মিনিট নিজের অভ্যাস পর্যবেক্ষণ করো, কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে। এতে তুমি বুঝতে পারবে কোথায় উন্নতি দরকার। ছোট অভ্যাসগুলোকে উপেক্ষা করো না, এগুলোই জীবনের বড় পরিবর্তনের মূল। কোন অভ্যাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমে 3টি জিনিসে মনোযোগ দাও। সময় ব্যবস্থাপনা, প্রতিদিনের কাজগুলো তালিকাভুক্ত করো। মনোযোগ ও ফোকাস, একটি কাজ একসাথে সম্পন্ন করার চেষ্টা করো। মনের শৃঙ্খলা, নেতিবাচক চিন্তা বা প্রলোভন এড়াও। উদাহরণ, অ্যালবার্ট আইনস্টাইন মাত্র কয়েক মিনিট নিয়মিত গবেষণায় সময় দিলে মহাকাশের সূত্র উদ্ভাবন করতে সক্ষম হয়েছিলেন। মার্ক জাকারবার্গ প্রতিদিন ছোট ছোট কোডিং অভ্যাস ধরে রেখেছিলেন, ফলে ফেসবুক তৈরি হল। স্যার, কত দ্রুত আমরা ফলাফল দেখতে পারি? ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল এক রাতের মধ্যে আসে না, তবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট নিজের লক্ষ্য ও অভ্যাস পর্যবেক্ষণ করলে 1 থেকে 2 মাসে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। ধৈর্যধারী এই ফল পায়। ধৈর্য অন্তরের দেয়াল শক্ত রাখো, নেতিবাচক শব্দ বা প্রলোভনকে বাইরে রাখো। স্যার, সফল মানুষরা কিভাবে অভ্যাস তৈরি করে? তাদের মূল সূত্র হল কনসিস্টেন্সি প্লাস ফোকাস প্লাস লার্নিং ফ্রম মিস্টেকস। উদাহরণ, স্পোর্টস খেলোয়াড়রা প্রতিদিন নির্দিষ্ট সময় প্র্যাকটিস করে। বিজনেস নেতা প্রতিদিন ছোট সিদ্ধান্ত নেয় বড় লক্ষ্য অর্জনের জন্য। প্রতিদিন অন্তত একটি ছোট অভ্যাস পরিবর্তন করো, যেমন সকালে পানি পান, 5 মিনিট ধ্যান বা ছোট কাজ সম্পন্ন করা। স্যার, কোন ভুলগুলো সাধারণ মানুষ প্রায়ই করে? সাধারণ ভুলগুলো হল সময়ের মূল্য বোঝে না, ছোট অভ্যাসকে গুরুত্ব দেয় না, ভুল হলে হতাশা হয়ে যায়, বাইরের শব্দ ও নেতিবাচক মতামত বেশি গুরুত্ব দেয়। এই ভুলগুলো এড়ালে তুমি দ্রুত নিজের লক্ষ্য অর্জনে এগোতে পারবে। স্যার, আমরা কি ভুল অভ্যাস বাদ দিয়ে নতুন অভ্যাস তৈরি করতে পারি সহজভাবে? অবশ্যই আয়রা, মূল কথা হল ছোট পদক্ষেপ। একসাথে সব পরিবর্তন চেষ্টা করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন, তুমি যদি প্রতিদিন মোবাইল কম ব্যবহার করতে চাও, প্রথমে 1 ঘন্টা কমাও, পরে ধীরে ধীরে আরও সময় কমাও। সকালে 5 মিনিট ধ্যান শুরু করো, 1 মাস পরে 10 মিনিট করো। ছোট পদক্ষেপ বড় ফলাফলের ভিত্তি। স্যার, কিভাবে আমরা ধৈর্য ধরে নতুন অভ্যাস চালিয়ে যেতে পারি? ধৈর্য ধরে অভ্যাস চালানোর জন্য 3টি উপায় আছে। ডেইলি রিমাইন্ডার, ফোনে বা নোটে লিখে রাখো। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, একজন বন্ধু বা পরিবারকে জানাও। রিওয়ার্ড সিস্টেম, ছোট সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করো। যেমন, যদি তুমি প্রতিদিন 5 মিনিট ধ্যান করো, সপ্তাহ শেষে নিজেকে প্রিয় জিনিস দিয়ে পুরস্কৃত করো। স্যার, কোন অভ্যাসগুলো সবচেয়ে বেশি জীবনের মান উন্নয়ন করে? মূল 4টি অভ্যাস: শারীরিক স্বাস্থ্য, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম; মানসিক স্বাস্থ্য, ধ্যান, বই পড়া, ধীরে শ্বাস নেওয়া; অর্থনৈতিক শৃঙ্খলা, ব্যয় ও সঞ্চয় নিয়ন্ত্রণ; শিক্ষা ও দক্ষতা, প্রতিদিন নতুন কিছু শেখা। এই 4টি অভ্যাসই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার ভিত্তি। স্যার, কেন কিছু মানুষ অভ্যাস পরিবর্তনে ব্যর্থ হয়? 4টি বড় কারণ: অনিয়মিত প্রচেষ্টা, একদিন ভালো, পরের দিন ভুল; ধৈর্য হারানো, ফল দ্রুত দেখতে চাও; বাইরের শব্দ ও নেতিবাচক মতামত বেশি গুরুত্ব দেওয়া। এগুলো এড়ালে অভ্যাস পরিবর্তন অনেক সহজ। স্যার, আমাদের মনের শক্তি কিভাবে ব্যবহার করা যায়? মনের শক্তি 3 ভাবে ব্যবহার করা যায়। ফোকাস, একসাথে এক কাজের উপর মনোযোগ; নিয়ন্ত্রণ, নেতিবাচক চিন্তা ও প্রলোভনকে নিয়ন্ত্রণ; প্রেরণা, নিজের উদ্দেশ্য এবং স্বপ্ন মনে রাখা। প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু নিজের মনের শক্তি বাড়ানোর জন্য সময় দাও। স্যার, এই অধ্যায় থেকে আমরা কি প্রধান শিক্ষা নিতে পারি? আয়রা, মনে রেখো, নিয়মিত ছোট অভ্যাস, ধৈর্য এবং অন্তরের শান্তি তোমাকে জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। নিজের লক্ষ্য স্পষ্ট রাখো এবং ধাপে ধাপে এগাও। ছোট ছোট অভ্যাস থেকে শুরু করো, ধৈর্য ধরে চেষ্টা চালাও, নেতিবাচক প্রভাব ও শব্দ এড়াও, নিজের মনের শক্তি
নিয়ন্ত্রণ ও ফোকাস করো। প্রতিদিন অন্তত একটি নতুন অভ্যাস পরীক্ষা করো। ধন্যবাদ স্যার। এবার কি পরের অধ্যায় পড়ে শোনাবেন? ওকে।